কি রে, কি হয়েছে বললি না তো? ওই টাইফয়েড হয়েছে। বাবা, টাইফয়েড এত বাড়াবাড়ি হয়ে গেল? হ্যাঁ, একটু বাড়াবাড়ি হয়েছে, আর বলো না। প্রথম দিকে ডাক্তার দেখায়নি, নেগলেক্ট করেছে বোধহয়। পিকলুটা তুমি তো মেঘলার সঙ্গে মেঘলার বন্ধুকে দেখতে গিয়েছিলে, তাই না? তো মেঘলা তো বোবা নয়, তুমি সব কথা বলে যাচ্ছ, মেঘলা তো কিছুই বলছে না। হ্যাঁ, তো এতে তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, একটু প্রবলেম তো আছে। না মানে আমি না মেঘলার সব বন্ধুকে চিনি, মানে ও যাদের যাদের সঙ্গে গান শেখে মোটামুটি সবাইকেই চিনি, নাম বললে আন্দাজ করতে পারবো। তো মেঘলা, কার এতটা শরীর খারাপ হয়েছে রে যে তোকে মানে এত তাড়াহুড়ো করে ছুটে যেতে হলো? কিরে মেঘলা, বল। কি হলো মেঘলা? নামটা জিজ্ঞেস করছে, বলে দাও নামটা। সমৃতা। সমৃতা? বাবা, কি যেন বলছিলি, কোথায় জায়গাটা? যাদবপুর, তাই না? তো সমৃতা যাদবপুরে কবে থেকে থাকতে আরম্ভ করলো? আমি তো কিরে, কিছু বলছিস না যে? বল। তো আমরা কি মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, মিথ্যে বলছো। অবশ্য আমি তোমায় দোষ দিতে পারছি না, জানো তো পিকলুদা, মেঘলার জন্য, মানে মেঘলাকে বাঁচানোর জন্য তুমি এতগুলো মিথ্যে কথা বলছো। কেন বলো তো? কেন এই মেয়েটার জন্য তুমি এবারে এতগুলো গুরুজনদের সামনে দাঁড়িয়ে অবলীলায় মিথ্যে বলে যাচ্ছ? হ্যাঁ, আমি তো জানতাম মেঘলার কোনো ধর্মাধর্ম জ্ঞান নেই, তোমারও যে নেই এটা তো জানতাম না। কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি সেটা আমি শুধু তোমায় বলবো না, হ্যাঁ আমি সবাইকে বলবো। ইভেন আমি প্রমাণ নিয়ে এসেছি, আমি প্রমাণ দেখাবো সবাইকে, কারণ আমার মুখের কথা কেউ বিশ্বাস করে না, তাই সবাইকে প্রমাণ দেখাবো। ভালো জেঠু, তুমি আমায় বলছিলে না আমার কেন ফিরতে এত দেরি হচ্ছে? এই ছবিগুলো দেখো। কিসের ছবি? দেখো না, দেখো, এই দেখো। দেখে 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 পিকলু, বেশ বড় সড়ো মিথ্যের জাহাজ হয়ে গেছিস তো দেখতে পাচ্ছি রে। সর্বনাশী মেয়ে, এত বড় সর্বনাশ
কারণে আমার সহজ সরল বিক্রুটার মাথা এতটা ঘুরিয়ে দিল, এতটা পাল্টে গেল ছেলেটা। ছবিটা কিসের মা? আমাকে জিজ্ঞেস করছো কেন দাদা? আছে তো ছবিটা এখানে, দেখো অনেক ছবি আছে। ঠিক আছে, যাও ওকে দেখাও। কে কিসের ছবি দেখছো তোমরা? হ্যাঁ রে ছোট, কি দেখালো রে অদ্রিজা? কি মিথ্যা কথা বলেছে পিকলু? কি মিথ্যা কথা বলেছে? দিদিভাই ওরা আমাদেরকে মিথ্যে কথা বলে ওই গানের কম্পিটিশনে গিয়েছিল। আর সেখানে একজন জাজ হচ্ছে অবিন্দা। ছি মেঘলা, তুই এত নীচ! এতদিন ধরে তোমাকে পাদপ্রদীপের আলোয় আনবো বলে আমি কি করিনি মেঘলা? তোমার গানের জন্য আমি কি করিনি আমায় বলতে পারো? আর তুমি আমাকে আজকে সেই গানের জন্যই ঠকালে। বাধ্য হয়ে তাতান, বাধ্য হয়ে। তুই তো মেঘলার গানের জন্য কত কিছু করেছিস, কিন্তু মেঘলা আজ এই বাড়িতে গান গাইতে পারে না। বন্ধ হয়ে গেছে ওর গান গাওয়া। আমরা যদি কম্পিটিশনের কথা বলতাম, তোদের কাউকে বলতাম, অ্যালাউ করতো কেউ? যেতে দিত আমাদের? তুই বল। থাক পিকলুদা, থাক। পিকলু, তুমি ওদের দুজনের মধ্যে বড্ড বেশি ঢুকে পড়ছো, তার কোনো সীমারেখাও থাকছে না। পিকলু, এবার তোমাকে সংযত হতে হবে। তুমি কিন্তু অন্যায় করছো, 1000বার আমি বলছি তুমি অন্যায় করছো। পিকলু, ওকে যদি গান গাইতে বারণ করা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ রয়েছে, আর সেই কারণটা তোর অজানা তা তো নয়। কাম্মা তো কোনো ইনসেন্সিবল মানুষ নয় যে বিনা কারণে ওকে গান গাইতে বারণ করবে। মেঘলা, এই কথাটা তো তুমি একবার তাতানকে বলতে পারতে। ছি মেঘলা, ছি। এই সব কিছুর পরে আমার তোমার সঙ্গে থাকতে হবে। সেটা কিন্তু আমি আর ভাবতে পারছি না। অনুরাগ, 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 প্লিজ তুমি আমার কথাটা একবার শোনো। তোমার থেকে শোনার মতো আমার কাছে আর কিচ্ছু নেই মেঘলা। অনুরাগ না, আমার কথাটা একবার একটু শোনো প্লিজ। অনুরাগ, একবারও জানতে চাইবি না যে ও সারা বাংলা প্রতিযোগিতায় কি রেজাল্ট করেছে?
পারো না? না পিকলুদা, একজন ঠক মিথ্যেবাদী মেয়ের সঙ্গে আমার আজকের থেকে কোনো সম্পর্ক রাখার ইচ্ছে নেই। আর তুই প্লিজ এসবের মধ্যে ঢোকার চেষ্টা করিস না। নদী